রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র, যখন দুর্যোগ হবে রাষ্ট্রে যে সরকার থাকবে সেই সরকার সহযোগিতা করবে। আপনি আপনার টাকা আছে আপনি দিলেন, আমার নয়, আমি তাহলে রাজনীতি করব কিভাবে বলেন? আপনি জামাত ইসলাম তো পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তাই না? তারা টাকা 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 ওয়েলফেয়ার মেকানিজম ছাড়া কিচ্ছু বোঝে না। তারা মনে করে যে মানুষকে আপনি দান করবেন, ভালো কথা, দানটা মানে কি? ভোটের বিনিময়ে, ভোটের বিনিময়ে মানুষকে আপনি টাকা দিচ্ছেন। জামাত ইসলাম তো আপনি আবার পেছনে যাচ্ছেন, আমরা কি সামনে যেতে চাই? আমি তো এটাই বল, চ্যালেঞ্জের কথা আপনি বললেন না, আপনি ক্ষমতায় না গিয়ে আপনি এই যে বিভিন্ন ব্যাংক বানিয়ে হাসপাতাল বানিয়ে সেখান থেকে পার্সেন্টেজ নিয়ে আপনি মানুষকে ভোট কিনতেছেন, এটা তো ঠিক না। পৃথিবীতে যে ধরনের রাজনীতি হয় সেটা করেন আপনি। আপনি জামাত ইসলাম তো পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তাই না? তারা টাকা 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 ওয়েলফেয়ার মেকানিজম ছাড়া কিচ্ছু বোঝে না। তারা মনে করে যে মানুষকে আপনি দান করবেন, ভালো কথা, দানটা মানে কি? ভোটের বিনিময়ে, ভোটের বিনিময়ে মানুষকে আপনি টাকা দিচ্ছেন। জামাত ইসলাম তো আপনি আবার পেছনে যাচ্ছেন, আমরা কি সামনে যেতে চাই? আমি তো এটাই বল, চ্যালেঞ্জের কথা আপনি বললেন না, আপনি সামনে সামনে আমি তো বললাম যে সামনে যে আমার কাছে চ্যালেঞ্জ নাই, আপনি সব চ্যালেঞ্জ হলো জামাত চ্যালেঞ্জ। অবশ্যই জামাত মানে চ্যালেঞ্জ। আসলে জামাত দেখেন আওয়ামী লীগের থেকে জামাতকে মোকাবেলা করা আসলে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে। জামাতকে মোকাবেলা করে চ্যালেঞ্জ হয়ে গেছে। আপনি যে ধরনের মিথ্যাচার, ধর্ষণের কথা বললেন না, ধর্ষণ কোথায় হয়েছে বলেন? ধর্ষণ কোথায় হয়েছে? আপনি বললেন যে বিএনপি চোরা কারবারি নিয়ে মিটিং করেছে, কোথায় মিটিং করছে? প্রমাণটা আনেন নাই কেন টকশোতে? প্রমাণ ছাড়া আপনি আসছেন কেন? প্রমাণটা দেখান, মোবাইলে থাকলে বের করেন, অবশ্যই ভিডিও থাকলে বের করেন। প্রমাণ আছে তো, বের করেন না কেন? প্রমাণ আমি অভিযোগ করছি, আপনি ওয়েলফেয়ার মেকানিজম করেন না? ওয়েলফেয়ার মেকানিজম আপনি পারেন করেন, আপনি মানুষকে ভোট কেনেন না? আচ্ছা, আপনি কালো টাকা ব্যবহার করে ভোট কেনেন না? জামাত ভোটের কেনার রাজনীতি বিএনপি করে, আর ওয়েলফেয়ার রাজনীতি জামাত করেছে। এবার ওয়েলফেয়ার পলিটিক্স যদি আপনি না করেন, অন্যায় করছেন। যাদেরকে দিয়েছে তাদেরকে টাকা দেন নাই? মানুষের কাছ থেকে প্রত্যেকটা টাকা দেন নাই নির্বাচন করার জন্য? মানুষকে না, অবশ্যই না দেন নাই, না কোনোভাবে না। জামাত ইসলামী যে ওয়েলফেয়ার পলিটিক্স করে, এই ওয়েলফেয়ার পলিটিক্স বাংলাদেশের সবগুলো রাষ্ট্রকে আপনি ওয়েলফেয়ার বানান, আপনি ক্ষমতায় গিয়ে ওয়েলফেয়ার মেকানিজম ব্যবহার করেন। আপনি ক্ষমতায় না গিয়ে আপনি এই যে বিভিন্ন ব্যাংক বানিয়ে হাসপাতাল বানিয়ে সেখান থেকে পার্সেন্টেজ নিয়ে আপনি মানুষকে ভোট কিনতেছেন, এটা তো ঠিক না। এখন মূল জায়গায় আসি। কি মূল জায়গায় আসবেন? আসেন। বিষয় হলো কি, আপনি ওয়েলফেয়ার মেকানিজমের নামে মানুষকে কিনে ফেলাইতেছেন। দুর্যোগ সংকট, যতগুলো ভোট পাইছেন মাথা পিছু কয় টাকা খরচ করেছেন একটু হিসাব করে মানুষের সামনে আপনি উত্থাপন করেন। ঠিক আছে, আমি ওনার জব দেব। এক নম্বর বিষয় হলো কি, উনি প্রথম বলছে জামাত ইসলামীকে জনগণ প্রত্যাখ্যান করছে। এটা একটা ভুল ওনার আসলে তথ্য ওনার কাছে নাই। জামাত ইসলামী যে 222টা আসনে নির্বাচন করছে, ওই 222টা আসনে বিএনপি ভোট পাইছে 2,88,00,000, আর জামাত ইসলামী ভোট পাইছে 2,35,00,000। মানে আপনি ভোটের পার্সেন্টেজ বলছেন। আচ্ছা, এরপরে পার্সেন্টেজ জামাত ইসলামী জোট যে ভোটে প্রাপ্ত ভোটের হার হলো 38.50, আর বিএনপির জোটের হলো 51.09%। এখানে জামাত ইসলামীর সাথে জামাত ইসলামীর জনপ্রিয়তা আছে না আছে এটাই প্রমাণিত হয়। আর 2 নম্বর হলো যে কথা বলছেন ওয়েলফেয়ার পলিটিক্স বাংলাদেশের দুর্যোগ সংকটে প্রত্যেকটা মানুষ চায় যে তার রাজনৈতিক দলের নেতারা তাদের পাশে দাঁড়াক, সমাজের মানুষ তাদের পাশে দাঁড়াক। যারা মানুষের দুর্যোগের সংকটে মানুষের পাশে দাঁড়ায় না, তারাই ওয়েলফেয়ার পলিটিক্স নিয়ে নেগেটিভ কথা বলে। ওয়েলফেয়ার মানে হলো জনকল্যাণ, সমাজ কল্যাণ। একটা রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র। আমার কথা শুনেন না, আমার কথা ধারণা নাই, আমার কথা শুনে এটা বাস্তবায়ন করেন। রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র, যখন দুর্যোগ হবে রাষ্ট্রে যে সরকার থাকবে সেই সরকার সহযোগিতা করবে। আপনি আপনার টাকা আছে আপনি দিলেন, আমার নয়, আমি তাহলে রাজনীতি করব কিভাবে বলেন? আমি কি চাঁদাবাজি করে সেখানে টাকা দিব? শুনেন, রাষ্ট্রকে বাধ্য করে যে সরকার যারা মানুষের টাকা পকেটে টাকা ধারণা একটু পড়ে তারপর টকশোতে আসেন। শুনেন,